ডক্টর বি আর আম্বেদকর ভবনে নতুন দিল্লিতে নেপালের আন্তর্জাতিক পুরস্কার পেলেন বরাকের আব্দুল করিম। গত 6 জুলাই 2026 ইংরেজি নতুন দিল্লিতে মহাসমারোহে বাবু জগজ্জীবন রামজির 40তম মৃত্যুবার্ষিকী দিবস পালন করা হয়। উক্ত সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠানে যোগদান করার জন্য বাবু জগজীবন রামজির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বরাক উপত্যকা থেকে একমাত্র শিক্ষাবিদ সমাজসেবী মোহাম্মদ আব্দুল করিমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শিক্ষাবিদ আব্দুল করিম আমন্ত্রণ পেয়ে ওই অনুষ্ঠানে প্রার্থনা সভায় গত 6 জুলাই নতুন দিল্লির সমতস্থল রাজঘাট সমাধিতে এবং 6 নম্বর কৃষ্ণা মেনন মার্গ নতুন দিল্লিতে সর্বধর্ম প্রার্থনা সভায় যোগদান করেন। উক্ত প্রার্থনা সভায় ভারতের বিভিন্ন রাজ্যের আমন্ত্রিত অতিথিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে সমাধিতে প্রার্থনা সভায় ও তারপর 6 নম্বর কৃষ্ণ মেনন মার্গ এর প্রার্থনা সভায় যোগ দেন। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন লোকসভার অধ্যক্ষা মীরা কুমার, বর্তমান লোকসভার অধ্যক্ষ ওম প্রকাশ বিড়রা এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন বিভাগের মন্ত্রীরা এবং বিভিন্ন রাজ্যের স্বনামধন্য অতিথিবৃন্দ। সর্বধর্ম প্রার্থনা সভা সমতাস্থল সমাধি নতুন দিল্লি। তারপর 6 নম্বর কৃষ্ণ মেনন মার্গ নতুন দিল্লিতে সর্বধর্ম প্রার্থনা সভায় যোগদান করেছেন। উপস্থিত প্রত্যেকের প্রার্থনার পর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর উপস্থিত সবাইকে সকালের প্রাতরাশ এবং দুপুরের মধ্যাহ্নভোজনের আহারের ব্যবস্থা করা হয়েছে। গত 5 এপ্রিল 2026 ইংরেজি 92 নম্বর দেওরাইল মক্তবের প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিমকে কৃতি শিক্ষক, শিক্ষাবিদ ও সমাজসেবা অবদানের জন্য ভারতবর্ষ থেকে নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করার জন্য আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু ওই সময় ওই তারিখে নেপালের অভ্যন্তরীণ অবস্থা খুব খারাপ ছিল, যার ফলে ওই পুরস্কারের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল, যার দরুন বিভিন্ন রাষ্ট্রের পুরস্কার প্রাপক বৃন্দ ও অনুষ্ঠানের ওই তারিখে যোগদান করতে পারেননি। তাই গত 6 জুলাই 2026 তারিখে নতুন দিল্লিতে ডক্টর বি আর আম্বেদকর ভবনে আনুষ্ঠানিকভাবে সম্পাদক দৌলত রাম, ডক্টর এন.এস. কোভা, সর্বভারতীয় সভাপতি BJRKSA এবং ইন্ডিফ নতুন দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন ওয়েলফেয়ার মন্ত্রী থি নাগরাজ নেপালের আন্তর্জাতিক পুরস্কারটি করিম সাহেবের হাতে তুলে দেন। আব্দুল করিম পুরস্কার গ্রহণ করতে পেরে ভারতবাসী হিসেবে নিজেকে ধন্য ও গর্ববোধ করেন। আব্দুল করিম পুরস্কার গ্রহণ করতে পেরে ভারতবাসী হিসেবে নিজেকে ধন্য ও গর্ববোধ করেন। এছাড়া এই মহতী অনুষ্ঠানে দেশ বিদেশের অনেক জ্ঞানী গুণী অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অতঃপর অনুষ্ঠান সমাপ্তির পূর্বে আয়োজক বৃন্দের পক্ষ থেকে করিম সাহেবকে ভারতবাসী হিসেবে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি শেষান্তে দেশ বিদেশের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া তিনি রাজ্যিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অনেকগুলি পুরস্কার লাভ করেন।